আচ্ছা, অরিজিনাল বলবেন। সবাই বলেছে বলে মনে হয়? একদম রিয়েলি বলছি। সবাই বলেছে বলে মনে হয়? হ্যাঁ, আপনার আওয়াজটা আমার কাছ পর্যন্ত আসছে না ভাইজান। একটু যদি ওটা বুলন্দ আওয়াজে বলেন তাহলে একটু সুবিধা হয়। সকলেই আপনাদের কি বললে গুনাহ হবে? এগুলো অভ্যাস করতে হবে। জাতি জবাব না দেওয়ার কারণে না ওই বক্তারা বলে চলে যায়, আর শ্রোতা শুনেও, কথা বুঝতে পারছেন না, শুনেও চলে যায়। এখন যদি ফিডব্যাক দেন তাহলে অন্তত কিছু মনে থাকুক আর না থাকুক, যে কথার জবাব দিবেন ওটা অন্তত মেমোরিতে থাকবে, লোড থাকবে। হ্যাঁ, এটা শিক্ষার মজলিস, শুধু শোনার মজলিস না। এখান থেকে জ্ঞান নিয়ে যেতে হবে বাড়ি। এখান থেকে কথা বলে না, এখান থেকে আমি উদাহরণস্বরূপ বলি আপনাকে। এই যে মাইকওয়ালা ভাই, যিনি মাইক দিয়েছেন, ইনি যখন জলসার পরে বাড়ি যাবে, পয়সা নেবে না বিনা পয়সায় যাবে? জোরে বলেন, সবাই বলেন। পয়সা নেবে। এই যে ডেকোরেটর সামিয়ানা যারা সাজিয়েছেন, স্টেজ যিনি বানিয়েছেন, এরাও যখন জলসার পরে যাবে পয়সা নেবে না বিনা পয়সায় যাবে? জোরে বলেন, পয়সা নেবে। আমি সিদ্দিকুল্লাহ বক্তব্য রেখে যখন বাড়ি যাব পয়সা নেব না বিনা পয়সায় যাব? জোরে বলেন, জোরে বলেন। কারা বল না? পয়সা নেব না বিনা পয়সায়? পয়সা নিয়ে যাব। মাইকওয়ালা যখন বাড়ি যাবে পয়সা নিয়ে যাবে। প্যান্ডেলওয়ালা, স্টেজওয়ালা, ডেকোরেটর, সামিয়ানা যারাই যাবে সব পয়সা নিয়ে যাবে। বক্তাও যদি বলেন পয়সা নিয়ে যাবে। এই শ্রোতা মাঝখানে যারা থাকবে তাদের কত করে পয়সা দেওয়া হবে? জোরে বলেন। পয়সা দেওয়া হবে? দেওয়া হবে না। এখন বলেন তাহলে শ্রোতা কি খালি হাতে বাড়ি যাবে? না রে আল্লাহর গোলাম, না। সবাই পয়সা নিয়ে আপন বাড়ি যাবে। আর এই শ্রোতা যা শুনবে আমলের নিয়তে বুকে আঁকড়ে নিয়ে আপন বাড়ি চলে যাবে। আর বুকে আঁকড়ে নিয়ে আমলের নিয়তে যদি বাড়ি চলে যায়, ওরে আল্লাহর গোলাম, সবার থেকে বেশি সম্পদ শ্রোতাই আপন বাড়ি নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু সেই সে হাল চলাই এদের মতন করতে হবে। জমিতে ছেড়ে দিলে এমনি একটু এক পাকো ঘর, এ তো তাও হয় না। দর্শকের ওপরে নির্ভর করে প্লেয়ার, দর্শকের ওপরে নির্ভর করে প্লেয়ারদের খেলা। আপনারা যেমন ভাবে ব্যবহার করবেন তার উপরেই কিন্তু নির্ভর করছে আজকের বক্তব্য। সেই জন্যে বর্তমান সময় অনেক কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা। সেই কঠিন পরিস্থিতির মোকাবেলায় আমাদেরকে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে হকের পক্ষে রুখে দাঁড়াতে হবে। এটা হলো আমাদের প্রধান দায়িত্ব। সেই কাজ আমাদের সকলকে করা লাগবে। শুধু জলসার মজলিসে বসে শুনে পালালে হবে না। আমি কিন্তু আবারও বলছি, আমার প্রশ্ন যখন আসবে জবাবটা যৌথভাবে একসাথে দেবেন, না হলে আমি কিন্তু বায়ান করতে পারবো না। আমি ওতে অভ্যস্ত নয়। ফিডব্যাক না আসলে আমি বক্তব্য রাখতে পারি না। এটা হলো আমার ফিতরাত, আমার অভ্যাস, আমার দুর্বলতা, যা মনে ভাববেন সবটাই। কারণ এই জন্যই আমি বুঝেছি
ওই চোখ বন্ধ করা ওয়াজ এটা জাতির জন্য বিপজ্জনক। যা বলে চুপচাপ কান বন্ধ করে চোখ বন্ধ করে চুপচাপ শুনে আর বাস লাস্টে দোয়া করে চলে গেলেন, যা প্যাকেট বিরিয়ানি দিল খেলেন না খেলেন, খিচুড়ি ফিচুড়ি যা হলো চলে গেলেন, এতে কোনো লাভ হয় না। সেই জন্যে ফিডব্যাক জাতির প্রয়োজন, কারণ আপনি যেটা বলবেন সেটা লেখা হবে, সঙ্গে সঙ্গে কি হবে? লিখবেন কারা? কোন ফেরেশতা তারা? জোরে বলেন। কিরামান কাতিবিন থাকে কোথায়? কে বলেছে? জোরে বলেন। আপনি নিজে পড়েছেন না? সিদ্দিকুল্লাহ কথা বলাবে, কথা বললে তবে আপনি বুঝতে পারবেন, এই আপনার ভুলগুলো তবে বেরুবে, আর না বললা অভ্যাস করলে ভুলগুলো বেরুবে না। আমরা সবাই জানি যে ফেরেশতারা লিখেন, কাঁধে ফেরেশতা থাকেন। কি ফেরেশতা? একজনের নাম কিরামান আর একজনের নাম, এটা ভুয়া কথা, ভুয়া কথা। এই কথাটা ভুয়া। ভুয়া মানে বোঝেন না? আমরা মনে মনে ভাবি ডান দিকের ফেরেশতার নাম বুঝি কিরামান, বাম দিকের ফেরেশতার নাম বুঝি কাতিবিন। না রে আল্লাহর গোলাম না। কিরামান শব্দের অর্থ আর কাতিবিন শব্দের অর্থ, কিরামান মানে সম্মানিত, সম্মানীয়, কাতিবিন মানে লেখক, অর্থাৎ সম্মানীয় লেখক। নাম এদের কিরামান কাতিবিন না, নাম এদের কিরামান কাতিবিন। জোরে বলেন, নাম এদের কিরামান কাতিবিন না। নাম তাহলে এদের কি? ওটা টাইটেল, তাদের সম্মানীয় ফেরেশতা। নাম তাদের কি? 50 বছর 60 বছর জলসা শুনে শুনে কিরামান কাতিবিন শুনে নিলাম। গিন্নিও বলে ডান দিকে কিরামান, বাম দিকেতে কাতিবিন। গিন্নাও বলে ডান দিকে কিরামান, বাম দিকে কাতিবিন। কারণ কোরআনুল কারীম সূরার নাম সূরা ইনফিতার। ইনফিতারের ভিতরে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। কিরামান কাতিবিন মানে হলো সম্মানীয় লেখক, সম্মানীয় লেখক। এবার এদের নাম কি হবে? এদের নাম হলো, একজনের নাম রকিব, বলেন, একজনের নাম রকিব, অন্যজনের নাম আতীদ, অন্যজনের নাম আতীদ। তাহলে এই দুইজন ফেরেশতা সারা জীবন শুনে আসলাম, একজন হলো কিরামান, একজন হলো কাতিবিন। না, দুইজনাই হলো কিরামান কাতিবিন, কারণ দুইজনাই সম্মানীয় ফেরেশতা, দুইজনাই হলেন লেখক। নাম হলো রকিব, নাম হলো আতীদ। একজনের নাম রকিব, র কফ ইয়া বা রকিব। আতীদ আইন দাল ইয়া আই আতীদ, আইন তা ইয়া দাল আতীদ। তাহলে 50 বছর 60 বছরের ভুল আজকে, জোরে বলেন, ভাঙলোটা কি করে? আমরা মৌনটা ভাঙলাম, ভুলটাও। জোরে বলেন, জোরে বলেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনা।
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সবাই, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সবাই বলা লাগবে, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সাউন্ড নাই। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আপনি ভুলতে চাইবেন, কিন্তু আপনাকে ভুলতে দেওয়া হবে, জোরে বলেন, হবে না। চলেন, আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। পথচারিত মানুষ, এলাকার যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সব শ্রেণীর মানুষকে জানাই আমরা শুভেচ্ছা, মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুক। এ জগৎ এবং সে জগৎ, উভয় জগৎকেই যেন আল্লাহ আমাদের জন্য কবুল করেন বলি আমিন। আমি একটা অনুরোধ করব, এই রাস্তায় কেউ দাঁড়াবেন না প্লিজ। এ সামিয়ানা করেছে, একটু বসেন, আরাম করে বসার জায়গা। আপনারা বারবার চলাফেরা করলে দেখবেন, ক্রিকেট খেলা দেখেছেন, দেখেন না, ব্যাটসম্যান যে দিক দিয়ে ব্যাট করে, যে মুখে ব্যাটসম্যান বসে, ওই দিকে দেখবেন ওই প্রান্তরে একটা কাপড় ঘিরে দেওয়া হয়। দেখেছেন এটা? কেন বলেন তো পর্দা ঘেরা হয়? মানুষ যাতায়াত করবে, মানুষের ছায়া যেন এর ধ্যানটা অন্যদিকে না সরে যায়। তো বক্তা যখন বক্তব্য রাখবে, বারবার যদি সামনের দিকে উঠা উঠি হাঁটা উঠি করেন, তাহলে এর ধ্যানটা ভঙ্গ হবে। কারণ এটা কোরআনের মজলিস, এটা আমার রসুলের সুন্নাহের মজলিস। হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, বাস্তব আলোচনা হবে, ইতিহাস হবে। সেই জন্যে এই সমস্যার সম্মুখীন যাতে হতে না হয়, আমরা সবাই ইনশাআল্লাহ যেন সহযোগিতা করতে পারি। আজকের এটা হলো আপনার সাঁকো গ্রাম, যেটা বর্ধমান জেলার অন্তর্গত একটা গ্রামের অংশ। এখানকার এলাকার যুবকদের উদ্যোগে এত সুন্দর একটা সামিয়ানার নিচেই কোরআনের মজলিসের পরিবেশ তৈরি করা হয়েছে। আল্লাহ এই মজলিসকে যেন কিয়ামতের মহা বিপদের সময় আমাদের সকলের জন্য যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আচ্ছা, মাইক নেই নাকি? শুধু বক্স নাকি? মাইক বাইরে আছে, তাহলে বক্সের এত চাপ লাগছে কেন? বক্স জন্য কিছু একদিকে করেছো নাকি? কম্বিনেশন করা দরকার ছিল, দুই দিকে ভারসাম্য ঠিক থাকবে, এতে তো চাপ হচ্ছে। তাহলে যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া চেয়ে নিই, যে কথাগুলি বললে আমাদের সকলের জন্য মঙ্গল হবে, আল্লাহ যেন সেই কথাগুলিকে আমার জুবান দিয়ে বের করিয়ে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে বর্ধমান জেলার জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমাদের সকলের সুপরিচিত প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা নিশ্চয়ই রেখেছেন কোরআন সুন্নাহর আলোতে। তারপরে পরই আমার মতন গুনাহগার আপনাদের সামনে উঠেছে, দু চার কথা বলার ভাবনা চিন্তা নিয়ে। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন বিষয় যেটা সব থেকে কঠিন, আমরা যারা সামনে বসা আছি, অনেক মানুষ মনে মনে ভাবেন, অনেক এলাকার মসজিদ কমিটি, অনেক এলাকাবাসী সবাই চায় নরম নরম কথা হলে ভালো। অনেকে বলে বর্তমান সময় ভালো না, দেশের পরিস্থিতি ভালো না। কে
কারোর দিকে কান দেবার দরকার না। আমি একটা কথা প্রথমে বলি, এটা ইসলামের জন্যে অপমান ছাড়া সম্মান হতে পারে না। যে ইসলামে থাকবো, ইসলাম ধর্ম অনুসরণ করব, শেষ নবীর উম্মতের দাবি করব, ন্যায় অন্যায়ের প্রতিবাদ হবে না, সৎ অসতের ভাবনা থাকবে না, হক না হকের উপরে থাকবো না, ইচ্ছা মতন মন চাহি জীবন চলবে, এটা হতে দেওয়া যাবে? জোরে বলেন, যাবে না। করা লাগবে কি? আমরা যারা বসে আছি আমাদের নিশ্চয়ই একটা পরিচয় আছে। সব হলাম কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। কোন নবীর? সবাই বলেন, শেষ নবীর উম্মত, মায়ার নবী মদিনা ওয়ালার উম্মত। এই উম্মত সারা দুনিয়ার জমিনে আল্লাহ যত মাখলুককে আল্লাহ পাঠিয়েছিলেন, যত কওম আল্লাহ পাঠিয়েছিলেন, এর মাঝে সবথেকে উত্তম উম্মত হলো তারা। কারা? জোরে বলেন, জোরসে বলো, কারা? শেষ নবীর উম্মত হবে যারা, শেষ নবীর উম্মত হবে যারা। প্রথম প্রশ্ন আপনাদের মাঝখানে, সারা দুনিয়ার সব থেকে উত্তম মাখলুকের নাম কি? তাড়াতাড়ি। সারা দুনিয়ার সব থেকে উত্তম মাখলুকের নাম সবাই বলেন না একসাথে রে ভাই। আপনি কি অন্য কিছু ভাবেন ইনসান ছাড়া? তাহলে সব থেকে উত্তম ইনসান। সব থেকে সারা দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম? জোরে। এমন বলছে কি ঘর কর না কি কর? সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম? अरे मुझे तकदीर थोक के आप लोग को मिला। সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? আরে বললে ফাঁসবেন না, বললে লাভ আছে, বললে লস নাই। আপনি বললে তবে তো জবাবটা সঠিক পাবেন, ভুল হোক না। কি? শুকর। তো এইটা মুখ দিয়ে বললে কি গুনাহ হবে? কথা, শুকরের নাম দিলে কি গুনাহ হবে? জোরে বলেন। আমি বললাম খিনজিল, নেকি হলো না গুনাহ হলো? কারারে বাজা, এ তো সাকল লোক এরকম ছিল না ভাই। এই 2024 আপনাদের কি হয়েছে? এ খাওয়া দাওয়া করিয়েছেন না করেননি? ও ডাল মে কুছ কালা হ্যায়, ওই জন্য নাকি? সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী মানুষ। বলেন, সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী? সবাই বলেন, সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী মানুষ। আর সারা পৃথিবীর সব থেকে উত্তম মাখলুক? জোরে বল। আবার ইনসান, গুদা বাংলা হয় না, আবার ইনসান, মানুষ। বলেন, সব থেকে উত্তম হলো মানুষ, আর সব থেকে নিকৃষ্ট হলো, সব থেকে নিকৃষ্ট হলো মানুষ। কোরআনুল কারীম সূরার নাম সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহু আকবার বলেন। আরে यार जोर से बोलो अल्लाहु আকবার। ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আদমের সন্তানরা হলো সারা দুনিয়ার জমিনে সব থেকে উত্তম। অর্থাৎ যত মাখলুক আল্লাহ বানিয়েছেন, এই মাখলুকের ভিতরে সব থেকে উত্তম মাখলুকের নাম হলো মানুষ। জোরে বলেন, তার নাম হলো মানুষ। আর সারা দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম হলো, জোরে জোরে
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون তরিকা। আরে আল্লাহু আকবার বলতে এটা বারবার বলতে লাগবে? আজীব মসলা। कुरान सुनने के बाद भी दिमाग नहीं सिटाता है। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে বান্দার জবান থেকে আল্লাহু আকবার বেরুবে, এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো ঈমানের। হ্যাঁ, এই আওয়াজ ভেতর থেকে বের করতে হবে, এই ঈমানকে জাগাতে হবে, নালে বেরু হবে কি করে? কোরআনুল কারীম সূরার নাম সূরা আরাফ, 9 নম্বর পারা, 13 নম্বর সাফার, প্রথম আয়াতে আল্লাহ বললেন, তাহলে এই যে সারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী এটা মানুষ, এর দলিল কোথায়? কোরআনুল কারীম। বলেন, সূরাটির নাম সূরা আরাফ, সূরা আরাফ, পারা নাম্বার 9, সাফা নাম্বার 13। যখন ইচ্ছা খুলতে পারো। প্রথম নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার করলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ যাদের অন্তর দিয়েছেন, আল্লাহ যাদের, জোরে বলেন, হ্যাঁ, এই অন্তর দিয়ে ভালো ভাবনা জাগবে না, ঈমানি চেতনা আসবে না, হকের কথা মূল্যায়ন হবে না, ন্যায়ের কথা মূল্যায়ন হবে না, অন্যায়ের কথা ভাববে না, জুলুমের কথা ভাববে না, রবের কথা ভাববে না, হারামের কথা ভাববে না, হালালের কথা ভাববে না। এই রকম অন্তর যার হবে, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না, আর দেখলেও সেটা উপলব্ধি করার মতন কলব হবে না। এই কান দিয়ে ভালো জিনিস শুনবে না, শুনলেও এই কানে যে ভালো কথা শুনেছে এই অন্তরে ভালোভাবে মূল্যায়ন করার মতন কলব হবে না। আল্লাহ তাদের জন্য জ্বালিয়ে দিলেন আল্লাহর গোলাম। এই রকম চোখ যাদের হবে, ভালো জিনিস দেখবে না, এমন কান যাদের হবে, ভালো জিনিস শুনবে না, এমন হৃদয় যাদের হবে, ভালো জিনিস উপলব্ধি করবে না, আমি আল্লাহ তাদের জন্য দিলাম ঘোষণা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা হলো, জোরে বলেন, 4 ঠ্যাঙা জানোয়ার। গুদা বাংলায় বললে, জোরে বলেন, 4 ঠ্যাঙা জানোয়ার। 4 ঠ্যাঙা মানে 4টা পাজার, 4টা পাজার। 4টা পায়ের জানোয়ার কারা? কুকুরেরও 4টা পা, শুকরেরও 4টা পা, গরুরও 4টা পা, গাধারও 4টা পা, ছাগলেরও 4টা পা, শিয়ালেরও 4টা পা, বিড়ালেরও 4টা পা, অন্যান্য দাদেরই 4টা পা আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিল চতুষ্পদ জানোয়ার। যদি আল্লাহ এই জায়গায় থেমে যেতেন তাহলেও ভাবা যেত আল্লাহ চতুষ্পদ জানোয়ারের সাথে সম্পর্ক করেছেন। না না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারপর আল্লাহ ক্লিয়ার করলেন না, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। 4 পায়ে জানোয়ারের থেকেও, জোরে বলেন, সেটা কারা? চোখ থাকতে অন্ধ, নাম রেখেছে নজর আলী। বলেন, চোখ থাকতে অন্ধ, নাম রেখেছে নজর আলী। চোখে আইরে আফসোস,
চোখ তো আছে, কিন্তু এ চোখ দিয়ে 24 ঘন্টা শুধু মোবাইলে ফ্রি ফায়ারই দেখতে পায়, আর কিছু দেখার সুযোগ। ফ্রি ফায়ারের ব্যাটা তো মাশাআল্লাহ এখানে নাই, আমাদের ছেলেরা তো কেউই খেলে না, এই কথা বলে না, হ্যাঁ নেই, আমাদের ভিতরে নেই। এবার ভাবনা চিন্তা করে দেখেন যে 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা আমরা চোখ لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر বলেন। কোরআনুল কারীম জানিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম, মানুষ যখন মাতৃগর্ভের ভিতরে যখন জন্ম নেয়, তার সব অঙ্গ পতঙ্গের মাঝখানে সর্বপ্রথম পরিপূর্ণ কাজ করে যে অঙ্গটা, ওটার নাম হলো কান, শ্রবণ শক্তি। কারণটা কি জানেন? এই জন্যই আল্লাহ এটাকে প্রথম সতেজ করেন, কারণ মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান থাকবে তখন খাবারের জন্য প্রয়োজন হবে না, খাবারের জন্য প্রয়োজন হবে না, চিবানোর জন্য প্রয়োজন হবে না, বাথরুম পেশাবের জন্য প্রয়োজন হবে না, হাঁটারও প্রয়োজন হবে না, কোনো জিনিসের প্রয়োজন নেই, দেখারও প্রয়োজন হবে না। তাহলে সব কিছুর মাঝে প্রয়োজন হবে ওটা মায়ের গর্ভের ভিতরে। ও মা যদি ভালো হয়, মা যদি কোরআন তিলাওয়াত করে, আল্লাহর গোলাম, মায়ের গর্ভের ভিতরে যেন সন্তান মায়ের কোরআনের তিলাওয়াত শুনতে পায়। মা যদি কোনো ভালো উপদেশের কথা বলে, ওই বাচ্চা যেন মায়ের গর্ভের ভিতরে তা শুনতে পায়। ওই জন্যে শ্রবণ শক্তি আল্লাহ প্রথম দিয়ে দেন। এইটাই তার মনে হলো কারণ, যে বাচ্চা যেন মায়ের গর্ভে থেকে দৃষ্টি শক্তির প্রয়োজন নেই, হাঁটারও প্রয়োজন নেই, খাবারও প্রয়োজন নেই, দাঁতেরও প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন হবে ওইটা শ্রবণ শক্তির প্রয়োজন। ওই জন্যে যদি আমরা দেখি, মা যদি কোরআনওয়ালি হয়, সন্তানের প্রতি কোরআনের আসর হবে। আর মা যদি মোবাইল বিবি হয়, জোরে বলেন, এখনকার ছেলেদেরকে দেখবেন মোবাইল আলাদা করে শেখাতে হয়। মায়ের পেট থেকে জন্মানোর পরে তার হাতে যদি মোবাইল দিয়ে দেন, ও ছেলে কিছু পারুক আর না পারুক মোবাইল ধরতে পারবে। খুব ফলো করে দেখবেন, আমাদের বাড়ির বাচ্চা যেগুলোকে আমরা ওই পটে যেগুলোকে হাগায় আর কি, হাগায়, হ্যাঁ, গুদা বাংলা, দেখবেন বাচ্চাকে পটে বসাচ্ছে, বাচ্চা খেঁচে উঠে বসবে না। তো মা বলছে, ব্যাপারটা বুঝতে পারলাম না, খেঁচে উঠে বললো কেন? মা বলছে, হুজুর ওটা বুঝবেন না। আমি বললাম, বুঝতে তো পারবো না, বুঝিয়ে দিলে ভালো হয়। বললে, হুজুর এই জন্যই বসবে না, ওর হাতে মোবাইল দেওয়া লাগবে। ও বেটা এমনি এমনি শুধু হাঁকবে না, কারণ মোবাইল দাও, শফিক দাদা চালিয়ে দাও, ও বেটা ফুরফুর করে বসতে না চাইলেও বিন্দাস। কথা বলে না? শফিক দাদার ভিডিও তো সাঁকর দিকে চলে না,